नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे निरामिष एक पेपर तरकारी शेयर करब। এই পেঁপের তরকারি কিন্তু রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। যাদের সুগার আছে তারাও কিন্তু খেতে পারো। প্রত্যেক দিন একঘেয়েমি পেঁপে খেতে খেতে যখন বোর হয়ে যাবে এই রকম একটা পেঁপের তরকারি খাওয়াই যায়। তবে যাদের সুগার আছে তারা কিন্তু আলুটা স্কিপ করে খেও। একটাই কথা বলবো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে মিস করে যাবে। পুরো ভিডিওটা ওয়াচ করো, অনেক কিছু দেখতে পাবে। চলো প্রথমে আগে পেঁপেটাকে কেটে নেওয়া যাক। এইখানে কিন্তু আমি এই গোটা পেঁপে রান্না করব না, হাফটা নেব। তোমরা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে পেঁপের পরিমাণ নিতেই পারো। দেখো আমি এই হাফটা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এরপর দেখো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প কয়েকটা সয়াবিন। তোমরা চাইলে সয়াবিনটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। ভালোভাবে দেখো ফুটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো, কারণ তাহলে সয়াবিনটা খুব ভালো নরম হয় আর সয়াবিনের যে একটা গন্ধ থাকে ওটাও চলে যায়। দেখো এরপর নর্মাল জল দিয়ে ভালোভাবে চেপে চেপে ধুয়ে নিলাম। এইভাবে কিন্তু চেপে চেপে পুরো জলটাই ফেলে দিতে হবে, জল যাতে না থাকে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম সয়াবিন। এখানে কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে, সাদা তেল ব্যবহার করব না। সয়াবিনের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। এই দিকে দেখো সবজি কাটা কিন্তু রেডি। এখানে নিয়েছি পেঁপে আর আলু, দুটোই সমান চৌকো চৌকো করে টুকরো করা রয়েছে। এরপর সয়াবিন ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দেখো লালচে হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ডুমো ডুমো করে আলু আর পেঁপে, পুরোটাই একসাথে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ঢেকে দিতে হবে যাতে পেঁপে আর আলুর জলটা বেরিয়ে আসে। এরপর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে। নাড়াচাড়া করে নিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। দেখো এরপর কিন্তু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। ওই ছোলার ডাল ভেজানো ওটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চলো একটা মশলা বানিয়ে নিই। এখানে নিয়েছি আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরে 1/2 টেবিল স্পুন। আদাটা কিন্তু বাটলে ওই 1 টেবিল স্পুন মতো দাঁড়াবে। এরপর দেখো খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর জল নেই। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আবারও দেখো একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো দেখো হয়ে গেছে।
ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এরপর এখানে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। জল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কিন্তু টমেটোটাও গলে যাবে আর মশলাটাও আরও ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখো ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা সয়াবিনগুলো পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। কষানো কিন্তু হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। যেটুকু জল দিয়েছিলাম দেখো পুরো জলটাই শুকিয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে, কারণ সয়াবিনের মধ্যে জল টানবে আর আলু আর পেঁপেটা, ছোলার ডালটা এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধও হবে। ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আরও কিছুটা জল দিয়ে দিলাম, আর কিন্তু জল অ্যাড করব না। দেখো খুব ভালোভাবে ফুটে গেছে ঝোল। এরপর দিয়ে দিলাম লবণ। তোমরা লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, আর ঝালটাও নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। শুকনো লঙ্কা যেটা বেটেছিলাম ওটা কিন্তু তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো। দেখো ঢাকনা খুলে দিয়েছি। সেদ্ধ কিন্তু হয়ে গেছে পেঁপে, আলু, ছোলার ডাল সব কিছুই। ভালোভাবে নেড়েচেড়ে খুন্তির সাহায্যে কেটে দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, রুটির তরকারি তো। আর দিয়ে দিয়েছি ফাটিয়ে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও যাতে চলে আসে তরকারির মধ্যে। তোমরা চাইলে পুরো রান্নাটা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। যাদের সুগার রয়েছে তারা অবশ্যই এই চিনিটাকে স্কিপ করে যেও। দেখো রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম মেথি। এখানে দিয়েছি আমি কাসৌরি মেথির পাতা। দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার পুরনো বন্ধু তাদেরও অনেক অনেক ভালোবাসা রইল। যারা আমার নতুন বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইল। যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আমার প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, তোমরা যাতে রেসিপিগুলো বাড়িতে ট্রাই করতে পারো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আজকে আসি, আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো একটা ভিডিওর সাথে। পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।